আধুনিক কাঁচাবাজার নির্মাণের জন্য জায়গা খালি করতে গতকাল মঙ্গলবার বেলা 11টা থেকেই শতাধিক পুলিশ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যান, কিন্তু হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা তাদের স্কুল পড়ুয়া সন্তানদের তীব্র প্রতিবাদের মুখে রাত 9টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালাতে পারেননি। মাননীয় স্পিকার, এখানে প্রায় 3000-এর মতো হরিজন সম্প্রদায়ের তারা বসবাস করেন বহুদিন যাবৎ, যুগের পর যুগ। তাদের যে এলাকা থাকেন সেখানে একটা এলাকা নিয়ে মার্কেট করতে চায় দক্ষিণ সিটি কর্পোরেশন। মানে স্পিকার, এই মানুষগুলি এই জায়গাটার যদিও মালিক না, কিন্তু সরকারের জায়গা, সিটি কর্পোরেশনের জায়গা তার যুগের পর যুগ আছে। তাদের একটা দাবি ছিল আগে থেকে, তাদেরকে যদি এখান থেকে উচ্ছেদ করতে হয় তাহলে অন্তত একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে যেন উচ্ছেদ করা হয়। তা কালকে যখন এইভাবে উচ্ছেদ করতে যায়, মানে স্পিকার কোনো অবস্থাতে মানে না, তখন ওদের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে তখন তারা রাস্তা শুয়ে পড়ে, যার জন্য উচ্ছেদ করা সম্ভব হয় নাই। আমি আপনার মাধ্যমে সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে তাদের বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে একটা অল্টারনেটিভ ব্যবস্থা না করা পর্যন্ত যেন এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা না হয়। মাননীয় স্পিকার, আরেকটা বিষয়ে আমি এইটাও মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই কারণেই আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করছি। আইসিইউ ব্যবসা রমরমা ব্যবসা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিটামাটি বিক্রি করে বিল মেটাতে গিয়ে দেখা যায় যে অনেক সময় আইসিইউর বিলের কারণে মানুষটা মরে যাওয়ার পর অনেক ঘটনা লাশ আটকে রাখে। স্পিকার, খুবই দুঃখজনক বিষয় যে ডায়রিয়া আক্রান্ত হয়ে গত 1 জুন রাজধানীর পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ভর্তি হয়েছিলেন ব্যাংক কর্মকর্তা নাদিয়া নূর, বয়স 30। ভর্তির 5 দিন পরে মারা যান 4 মাসের অন্তঃসত্ত্বা এই রোগী। চিকিৎসায় অবহেলায় নাদিয়ার প্রাণ গেছে অভিযোগ করে তার স্বামী আনিস রহমান পলাশ বলেন, ভর্তির পরে সারা দিনে তার ডায়রিয়া নিয়ন্ত্রণে চলে আসে। ডায়রিয়ার কারণে তাকে ভর্তি করা হয়েছিল এবং রাতে আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় পেটে 16 বছরের সন্তান সুস্থ আছে, 16 সপ্তাহের সন্তান সুস্থ আছে। কিন্তু পরের দিন নাদিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সে ছটফট করছিল, কিন্তু রাত 11টা থেকে ডেকেও কোনো ডাক্তারকে রোগীর কাছে আনা যায়নি। বারবার ডাকার পর রাত 2টায় ডাক্তার এসে দেখেন তখন নাদিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়, তাকে আইসিইউতে নেওয়া হয়। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় রোগীকে তার স্বামী, কারণ তাদের অবহেলার কারণে যেহেতু আইসিইউতে নেওয়া হয়েছে, তখন তার স্বামী বলেন যে আমরা এই হাসপাতালে রাখবো না, একটা এই আইসিইউ অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা অন্য হাসপাতালে নিব। এই কারণে যখন এই কথা বলে তখন আইসিইউ দায়িত্বরত যারা ছিলেন নার্সরা, তারা পোশাক বদলের কথা বলে এই রোগীকে 2 ঘন্টা পর্যন্ত কোনো স্যালাইন, কোনো অক্সিজেন ছাড়াই ফেলে রাখে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এইরকম অবস্থায় অন্য হাসপাতালে তাকে নেওয়া যায় নাই। এরপরে পেটের বাচ্চাটা মারা যায়, নাদিয়াকে লাইফ সাপোর্টে নেয়, তখন নাদিয়া আর বেঁচে নাই। স্পিকার, এই ঘটনা বললাম যে আমাদের সরকারি হাসপাতালে আসলে ওই যে আইসিইউর স্বল্পতা আছে। বিভিন্ন ঢাকা শহরের বড় বড় হাসপাতালে, নাম করা আমি বলতে পারবো, ইউনাইটেড হাসপাতাল সহ বড় বড় হাসপাতালে স্পিকার, রোগীটা মরে গেছে, সেটাকেও আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে নিয়ে তারা আটকে রাখে। 2-3 দিন পরে বলে যে এই সে নাই। এবং অনেক হাসপাতালে, আমাদের এলাকায় অনেক মানুষ আসে সরকারি হাসপাতালে, যেহেতু লাইফ সাপোর্টের ব্যবস্থা কম, যখন প্রাইভেট কোন হাসপাতালে যায় স্পিকার, তাদেরকে মারা যাওয়ার পরেও আটকে রাখে। এগুলি বলছে এই কারণে এটা তো সুপারভিশন প্রয়োজন। এগুলি তো এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সুপারভিশন করে এই সমস্ত কঠোরভাবে যদি ব্যবস্থা না নেওয়া হয়, যখনই পত্রিকা আছে আমরা বলি, তখন হেলথ মিনিস্ট্রি থেকে কিছু 2-1 দিন একটা অভিযান দেখি, তারপরে দেখি যে ঘুমিয়ে গেছে। স্পিকার, এটা এই যে আইসিইউ এবং লাইফ সাপোর্টের যে বিষয়টা, যেটা এই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে এই বিষয়টি একটু কঠিনভাবে না দেখলে, একটা মহিলা 30 বছরের বয়স ব্যাংক কর্মকর্তা, একটা বাচ্চা পেটে, তাকে শুধুমাত্র অবহেলার কারণে কিন্তু এই মেয়েটা মারা গেছে। স্পিকার, আমি আর কিছু বলতে চাই না, একটা কথা বলতে চাই যে
আমাদের ইএনবির একজন সাবেক কর কমিশনার ওয়াহিদুর রহমান চৌধুরী। মানে স্পিকার, তার বিরুদ্ধে অবশ্য অ্যান্টি কারাপশনের মামলা হয়েছে। এই গ্রামীণ ফোন সহ 4টা মোবাইল যে ফোন কোম্পানির 170 কোটি টাকা সুদ উনি মাফ করে দিচ্ছেন। আরে এটা কেমন কথা হলো? 170 কোটি টাকার সুদ এই মহিলা কর কমিশন তিনি মাফ করেছেন, ঠিক আছে মাফ করে দিলেন। তাহলে এনবিআর এর চেয়ারম্যান কোথায় গেলেন? আর্থিক ব্যাংক প্রতিষ্ঠানের সচিব কোথায় গেলেন? অর্থমন্ত্রী কোথায় গেলেন? তারা কি খবরটা রাখেন নাই? মামলা হয়েছে অ্যান্টি কারাপশন, কিন্তু আমার কথা হলো মাননীয় স্পিকার, আমি আপনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই সমস্ত এনামলি যে হচ্ছে, মানে প্রধানমন্ত্রী 170 কোটি টাকা মাফ করে দেয় একজন কর কমিশনার, সেখানে এনবিআর চেয়ারম্যান, অর্থ সচিব, মন্ত্রী কোথায়? এইগুলি তো মানে যদি দেখেন তাহলে আমার মনে হয় সরকারের ইমেজও ভালো হবে এবং দেশের স্বার্থ এইগুলি খুব কঠিন হাতে দেখা প্রয়োজন।